হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় সুব্রত স্যার। আজকে তোমাদের মধ্যে হাজির হয়েছি ক্লাস 11-এর একটা টপিক পড়াবো বলে। সেই টপিকটা হচ্ছে ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার নাম হচ্ছে যোগফল ও গুণফল। হ্যাঁ, এই চ্যাপ্টারটা করতে গেলে অবশ্যই তোমাকে আগের যে ত্রিকোণমিতির দুটো চ্যাপ্টার আছে, একটা হচ্ছে সংযুক্ত কোণ আর তারপরে যৌগিক কোণ, দুটো চ্যাপ্টারকে তোমাকে করে আসতে হবে। না হলে কিন্তু তুমি এই চ্যাপ্টারগুলোকে মানে অঙ্কগুলোকে তুমি ভালোভাবে করতে পারবে না। করতে গেলে তোমাকে বাধা পেতে হবে। এইবার যে কোনো চ্যাপ্টার মানে করতে গেলে তোমাকে সেই সূত্রগুলোকে ভালো করে জানতে হবে না বা মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কগুলো আমাকে খুব সহজে নামবে। ঠিক আছে, যেমন তোমরা যৌগিক কোনো অঙ্কগুলো দেখেছো বা ভিডিওতে দেখেছো যে সূত্র ছাড়া কিন্তু কোনো অঙ্ক করা যাচ্ছে না। তাই সূত্রগুলোকে সবসময় ভালো করে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, নাহলে কিন্তু কোনো অঙ্কই করা যাবে না। মানে আমি প্রথম থেকে সবসময় বলছি যে সূত্র যদি তুমি ভালো করে না জানো, তুমি অঙ্ক দেখে বুঝতে পারবে না যে কোন অঙ্কটা কোন সূত্র দিয়ে অ্যাপ্লাই হবে, তাই না? তাই জন্য অবশ্যই তোমাকে সূত্রগুলোকে ভালো করে জানতে হবে। আবার ধরো তুমি এখন ক্লাস 11-এ পড়ছি, আমরা যখন ক্লাস 11-এ পড়েছি বা 12-এ পড়েছি, আমরা সূত্র থেকে ঘাবড়ে যেতাম, বাবা এত সূত্র কী করে পড়বো। তোমাদের একটা সহজ পদ্ধতি বলি। যখন মাস্টারমশাইরা বা তোমাদের স্যার বা ম্যাডামরা যখন পড়াচ্ছেন, তোমরা একটা খাতা নেবে। হ্যাঁ, একটা খাতা নেবে, সে সূত্র একটা খাতা আমারও ছিল, তোমাদের লাগবে। সেই খাতার মধ্যে প্রতিটা চ্যাপ্টারের সূত্রগুলোকে পরপর নোট ডাউন করে নেবে এবং মাঝে মধ্যে খাতাটা তুমি উল্টাবে। যখন টাইম পাচ্ছ একটু উল্টে নেবে, তাহলে কী হবে, সূত্রগুলো তো না তোমার চোখের সামনে ভাসবে। হ্যাঁ, পুরো আমার যেমন আমি একটা তোমার ছোট্ট গল্প বলি। আমি যখন আমরা 9-10-এ পড়তাম, আমাদের সময় ওই মাধ্যমিক পরীক্ষা হতো 9-10 দুটো মিলে একসাথে। হ্যাঁ, তা আমি যেখানে জীবনবিজ্ঞান পড়তাম, আমার এখনও খেয়াল আছে যে আমার টোটাল 9 আর 10 মিলে টোটাল 3টে খাতা ছিল জীবনবিজ্ঞানের। একটা খাতায় 9 আর হচ্ছে গিয়ে দুটো খাতায় 10। ঠিক আছে, এরকম একটা আমার খাতা ছিল, মোটা খাতা, আমার এখনও খেয়াল আছে। ঠিক আছে, এবার আমার এমন ছিল যে খাতার কোন পৃষ্ঠায় কোন লেখাটা আছে আমার একদম পুরো মুখস্থ ছিল, একদম মুখস্থ ছিল। হ্যাঁ, আমাদের মাস্টারমশাই হচ্ছে গিয়ে মানে গল্পের আকারে ভালো করে বেশি মানে বোঝাতো এবং সেটাকে আমরা খাতায় লিখতাম বা যেভাবে পড়তাম। মানে আমার এখনও মানে তোমাকে ওই পিটুইটারি গ্রন্থের অবস্থান কোথায় বললে আমি এখনও ঝরঝর করে বলে দেবো, এরকম একটা ব্যাপার সেবা। তাই জন্য তো বলছি তোমাদেরকে ওই একটা সূত্রের খাতা বানাবে এবং সেইটা এমনভাবে বানাবে যে ক্লাস 11-12 বা তোমরা যদি পরবর্তীকালে জয়েন্টে যাও, তখন যেন তোমাকে খাতাটা পাওয়া যায় তোমার হাতে। মানে যখনই তুমি বসবে ওই অঙ্ক মানে খাতাটা নিয়ে, সব সূত্র যেন পরপর থাকে তোমাকে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে বা অঙ্কগুলো মানে সূত্রগুলো মুখস্থ রাখতে তোমার সুবিধা হবে। যাক, অনেক কথা বলে ফেললাম। তোমাদের এবার চ্যাপ্টার শুরু করব। এবার চ্যাপ্টার কী বললাম, যোগফল গুণফল। আগে যৌগিক কোণ বা যে চ্যাপ্টারটা করিয়েছি যৌগিক কোণের কোণ অনুপাত, চ্যাপ্টারটা ভালো করে দেখেছো, আশা করি কোনো অসুবিধা হয়নি। এই চ্যাপ্টারও পুরোটা অসুবিধা হবে না। দেখো, এই যে যেমন যৌগিক কোণে আমরা কটা সূত্র শিখেছি, 13টা। তেমনি এই চ্যাপ্টার সূত্র করতে গেলে 8খানা সূত্র আছে। ঠিক আছে, এই পাশে 5টা লেখা আছে, এই পাশে 3টে লেখা আছে, 8টা সূত্র। এই 8টা সূত্রই কিন্তু বেশিরভাগটাও তোমার ওই যোগফল গুণফল মানে যৌগিক কোণের সূত্র থেকে ব্যবহার হয়ে এখানে আসবে। ঠিক আছে, তাই জন্য আমি ধরো প্রথমে কী সূত্র আছে এইখানে, ধরো এই যে 2 sin A cos B। ঠিক আছে, বা তোমাদের এসএনদের বইতে তোমাদের লেখা থাকবে হচ্ছে এই সূত্রটা সবার প্রথমে থাকে, sin C + sin D, 5 নম্বরটা। ঠিক আছে, আমি এটা অন্য একটা বই থেকে তুলেছি। হ্যাঁ, এটা sin C + sin D সূত্র। sin C + sin D সূত্র কী হবে, 2 sin C + D/2 cos C - D/2, এইটা। ঠিক আছে, তারপর এসএনদের বইতে যে সূত্র ছিল সেটা হচ্ছে sin C - sin D, sin C - sin D। কেন স্যার আপনি কেন এই অন্য বই থেকে তুলেছেন? আমার এসএনদের বইটা রিসেন্টলি একটা স্টুডেন্টকে দিয়েছি। হ্যাঁ, ও মানে ওর কাছে এখনও বই কিনতে পারিনি, তো ওকে বইটা দিয়েছি। ঠিক আছে, এবার আমি যেটা নতুন বই আমার কাছে আছে এই বছর মানে ফার্স্ট সেমিস্টারে, তো ওকে দিয়েছি। তা এখনও বইটা কিনে উঠতে পারিনি, তো বইটা ওর কাছে আছে বলে আর আমার কাছে অন্য যেই বই ছিল সেই বইতে যা সূত্রটা তোমার সামনে দিয়েছি। এইবার sin C - sin D, 2 cos C + D/2 sin C - D/2। একই রকমভাবে cos C + cos D। এই আবার বলছি, কজের সময় সূত্র কিন্তু ছেলেবেলের খুব গোলায়, তোমার গোলায়, আমাদেরও গোলাতো। ঠিক আছে, কজের সূত্রগুলো একটুখানি মাথায় মানে খেয়াল রাখবে, বিশেষ করে cos C - D এই সূত্রটা খুবই গোলাবে, খুব। তুমি আজকে অঙ্ক করতে বসছো, দেখবে যখন তুমি নিজে অঙ্কগুলো করবে এই cos C - cos D খুব গোলাবে সূত্রটা। cos C - cos D সূত্র কি, 2 sin C + D/2 sin D - C/2। এইটা কিন্তু তুমি খেয়াল করে দেখো, সব সূত্রে C - D, কিন্তু এটা হচ্ছে sin D - C। ঠিক আছে,
তাই কস সি মাইনাস কজ সূত্রটা যেন একটু ভালো করে মনে নোট ডাউন করে রাখবো যে এই সূত্রটা আমাকে বারবার করে দেখতে বারবার করে, যাতে এই সূত্রটা কোনো ভুল নয়, ডি মাইনাস সি। তেমনি একই রকমভাবে তোমার হচ্ছে এখানে আছে, দেখো এই কোথায় গেল কস সাইন সি মাইনাস সাইন, এই যে 4 নম্বর সূত্র, সাইন সি মাইনাস মানে 2 সাইন, সরি ভুল বললাম, 2 সাইন এ সাইন বি সূত্র। এটা সূত্রটা কি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। ঠিক আছে, যেমন বলছি কোনটা গোলাবে। 1 নম্বর হচ্ছে এখানে 4 নম্বর, আর হচ্ছে কি 8 নম্বর। তোমার এসএনদের বই তো তাই 4 নম্বর 8 নম্বর, কিন্তু এই যে এখানে যেটা এসএনদের বইতে 8 নম্বর সেটা তোমার বই 4 নম্বর আছে, দেখবে। ঠিক আছে, আমি বলে দিই একটুখানি, কস সি মাইনাস কস ডি এই সূত্রটা। ঠিক আছে, কী সূত্র আছে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, আর এদিকে আছে তোমার 2 সাইন এ সাইন বি, 2 সাইন এ সাইন বি। সূত্র কি, কজ এ মাইনাস বি মাইনাস কজ এ প্লাস বি। এবার তুমি যদি বলো স্যার কী করে আসছো, তুমি নিজেই জানো যে কজ এ মাইনাস বি সূত্রটা কি, যৌগিক কোণে শিখেছো, বা কজ এ প্লাস বি সূত্রটা কি, যৌগিক কোণে শিখেছো, বসিয়ে দাও। আচ্ছা, কজ এ মাইনাস বি সূত্র যৌগিক কোণে কী ছিল আমাদের, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি, তাই তো। এটা হচ্ছে তোমার কজ এ মাইনাস বি। আর কজ এ প্লাস বি সূত্র কী ছিল, মাঝখানে প্লাস, কজ এ কজ বি, সরি এখানে প্লাস আছে তাই মাইনাস হবে, মাইনাস সাইন এ সাইন বি। তুমি যে ব্র্যাকেট তুলে দাও, খেয়াল করে দেখো এই দুটো কেটে যাবে, থাকবে পরে কি, সাইন এ সাইন বি মাইনাস দিয়ে আবার এখানে করলে সাইন এ সাইন বি, মানে দুটোই সাইন আসবে, 2 সাইন এ আসলো। তার মানে কি, যৌগিক কোণের যে সূত্রগুলো সেগুলোর থেকে কিন্তু আমাদের এই যোগফল গুণফলের সূত্র আছে। তুমি এখানেও বসাও, একই সেম জিনিস, কস সি মাইনাস কস ডি, সেখান থেকে একই তোমার। তার মানে কি, যৌগিক কোণের সূত্রগুলো ভালো করে না জানলে তোমার আবার যোগফল গুণফল অসুবিধা হবে। ঠিক আছে, প্রতিটা মানে চ্যাপ্টারের সাথে প্রতিটা চ্যাপ্টার একটা মানে কানেকশন করা আছে। ঠিক আছে, আচ্ছা আমি এই সূত্রগুলো হালকা করে বললাম, তোমাদের অবশ্যই ব্যাচে এই সূত্রগুলো নিয়ে স্যাররা আলোচনা করেছেন বা তোমরা সমস্ত জানো, আমি সেই জেনে নিয়েই অঙ্কগুলো করাবো। ঠিক আছে, তোমাদের এই 8টা সূত্র আর আগে চ্যাপ্টার 13টা সূত্র, ঠিক আছে, 13 আর 8 মানে 21খানা সূত্র আমাদের দুটো চ্যাপ্টারে হয়ে যাবে। আর এরপরে যে আরও আমরা করাবো গুণিতক কোণ, অংশ কোণ বা যে চ্যাপ্টারগুলো আছে সেখানে আরও সূত্র আসবে। ঠিক আছে, তাই সূত্রগুলোকে ভালো করে মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, একটা খাতা নেবে, খাতার মধ্যে সমস্ত সূত্রগুলো নোট ডাউন করে নেবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকে অঙ্কগুলো করাই। অবশ্যই সূত্রগুলোকে দেখে নিয়ে মুখস্থ করে নিয়ে তারপরে অঙ্কগুলোকে আমি যেগুলো করাবো বা তুমি যেগুলো করবে দেখবে খুব মানে বুঝতে সুবিধা হবে। চলো আজকের পরে অঙ্কগুলো আমরা করাই। প্রথম 4টে বোধহয় তোমার সূত্র দেওয়া আছে শুধু, তা যারা সূত্র পারবে তারা 4টে কোশ্চেন এমনি পারবে। প্রথম যে কোশ্চেনটা আছে সাইন সি প্লাস সাইন ডি, বলো সাইন সি প্লাস সাইন ডি সূত্র কোনটা হবে এখানে, তাহলে প্রথমটা হবে তো 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এইটা যদি সাইন সি প্লাস সাইন ডি সূত্র হয়, 1 নম্বরটা যদি সাইন সি প্লাস সাইন ডি সূত্র হয়, তা 2 নম্বরটা কার সূত্র, দ্বিতীয়টা সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, তাই তো। কারণ সূত্র হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটা হচ্ছে গিয়ে 2 নম্বরটার সূত্র, 2 নম্বরটার সূত্র এটা। 3 নম্বরটা কার সূত্র, cos সি প্লাস cos ডি, 3 নম্বর সূত্রটা হচ্ছে গিয়ে cos সি প্লাস cos ডি সূত্র, cos সি প্লাস cos ডি সূত্র। আর 4 নম্বরটা কার সূত্র, cos সি মাইনাস cos ডি। এই যে cos সি মাইনাস cos ডি যে সূত্রটা আছে এটা কিন্তু সবারই গোলায়। cos সি মাইনাস cos ডি সূত্রটা কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2, এই জায়গাটায় গোলায়, এই জায়গাটায় সাইন ডি মাইনাস সি বাই 2। তেমনি একই রকমভাবে দেখবে তোমরা 2 সাইন এ সাইন বি, ওই সূত্রটা গোলাবে, 2 সাইন এ সাইন বি এই সূত্রটা গোলায়। 2 সাইন এ সাইন বি সূত্রটা কি, মাইনাস কস এ প্লাস বি,
cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি, তাই তো? এই সূত্রটা আর এই সূত্র, দুটো সূত্রই খুব গোলায় মানুষের। এবার তাহলে হয়ে গেল, এটা একেরটা হচ্ছে কি তোমার এ, দুইয়েরটা কি আছে সাইন সি মাইনাস সাইন ডি, এই তো আমার সূত্র লিখলাম সাইন সি মাইনাস সাইন ডি, মানে কি হবে এইটা, মানে এখানে বি ছিল, ও এখানেও বিতে আছে, আর এখানেও বিতে আছে, 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, বোঝা গেল? এইবার এই cos c প্লাস cos d, এইমাত্র বলছি আলোচনা করলাম, cos c প্লাস cos সূত্র কি 2 cos c প্লাস d বাই 2 আর cos c মাইনাস d বাই 2, তাহলে কোন অপশনটা হবে? সি অপশনটা হবে। cos c মাইনাস cos d সূত্র কি হবে 2 sin, যেটা বলছিলাম খুব গোলায়, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস d বাই c বাই 2, অপশন ডি হয়ে গেল। তাই এটা হচ্ছে সি হবে প্রথমটা, পরেরটা ডি হবে, কমপ্লিট। এই চারটে ছিল সূত্র দিয়ে, এবারটা অঙ্ক দিয়ে করি। প্রথমটা কি বলেছে, প্রথম যে অঙ্কটা বলেছে 2 sin 40 sin 10, নাম্বার 5 2 sin 40 sin 10। আচ্ছা, এটা কোন সূত্রে অ্যাপ্লাই হবে? এটা 2 sin a sin b, সূত্রটা কি a প্লাস বি, ব্যাস। তাহলে 2 sin a sin b, আমি সূত্রটা লিখে দিই পাশে, 2 sin a sin b, সূত্রটা কি cos, তাই তো, cos a প্লাস b, তাই তো, cos a প্লাস b, তারপরে সরি এই কি ভুল বললাম, cos a মাইনাস b, লাস্টে যে সূত্রটা বললাম cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এখানে কি লিখবো আমরা, cos a মাইনাস b, 40 থেকে 10 চলে যাবে কত, মাইনাস cos a প্লাস b, 40 আর 10 50, এরকম কি আছে? cos 30 cos 50 আছে, অপশন বি তে আছে। এইবার 6 নম্বরটা করি। 6 কি বলেছে 2 sin 25 cos 15, 2 sin 25 cos 15, এটা কোন সূত্রে অ্যাপ্লাই হবে? 2 sin a cos b, তাহলে সূত্রটা কি ছিল আমাদের লিখে দিই পাশে, 2 sin a cos b, সূত্র কি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, তাই তো? তাহলে বসিয়ে দাও sin a প্লাস b, a প্লাস b মানে 25 আর 15 যোগ করে কত হবে, কত 40, প্লাস sin a মাইনাস b করলে কত হবে 10, sin 40 আর sin 10 আছে, প্লাস অপশন এ হয়ে গেল। এইবার সাথেরটা কি বলেছে, cos 10 প্লাস cos 25, এই দুটোকে একটি মাত্র কোসাইনের আকারে প্রকাশ করা যায়। তারপরটা কি বলেছে, এতকে একটি সাইনের আকারে প্রকাশ করা যায়, কোসাইন মানে cos, ঠিক আছে, আর এতকে একটি সাইনের আকারে প্রকাশ করা যায়। তারপরটা কি বলেছে, দুটি কোসাইনের যোগফল আকারে প্রকাশ করা যায়, এতকে দুটি সাইনের অন্তর রাখে, মানে আমি সূত্রগুলো জাস্ট লিখতে বলেছে। 1 নম্বর সূত্রটা কি বলেছে, cos c প্লাস cos d, সূত্র করলে কি হবে, সূত্র বলো, 2 cos 2 সাইন কেন হবে cos, cos বললাম যে সূত্রগুলো মুখস্থ করতে, এখন দেখছো কেন হলো? আচ্ছা, এখানে কি আছে বলেছে একটি মাত্র কোসাইন হবে, কি বলেছে এখানে একটি মাত্র কোসাইন, কিন্তু আসছে কটা কোসাইন, দুটো, তাহলে কি এটা হবে না, এটা হবে না। তাহলে বি এরটা করে দেখি আমি কি হবে, cos c মাইনাস cos d, সূত্র কি 2 sin কি হবে c প্লাস d বাই 2 আর sin d মাইনাস c বাই 2, এখানে দুটো সাইন আসছে, ওরা বলেছে এখানে একটি মাত্র সাইনের দ্বারা প্রকাশ করা যায়, তাহলে এটা কি হবে, তাই এটা হবে না, এখানে দুটো সাইন আছে। এবার সিতে কি আছে, cos a cos b
কজ এ কজ বি। আচ্ছা কজ এ কজ বি কোনো সূত্র নেই, আছে 2 কজ এ কজ বি সূত্র। তাহলে বাইরে একটা হাফ আনলাম, একে না 2 দিয়ে গুণ করলাম, হলো। তাহলে 2 কজ এ কজ বি সূত্র কি? কজ এ প্লাস বি প্লাস কজ এ মাইনাস বি। তা দুটো কজের সমষ্টি কি বলেছে? এতকে দুটি কোসাইনের যোগ আকারে প্রকাশ করা যায়, গেল তো? তাই এটা হবে, হাফটক বাইরে থাকলো, ওই হাফটক লেখা হয়নি, হলো, বোঝা গেল? আর লাস্টেটা কি বলেছিল? সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, ওটা সূত্র কি ছিল? সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, কিন্তু ওরা বলেছে অন্তর। মানে আমি যদি অপশান ডিটা করি তাহলে কি অপশান ডিতে কি বলেছে? হাফ এনে 2 গুণ করি 2 সাইন এ কস বি, সূত্র কি হবে বলো? হাফ লিখলাম 2 সাইন এ কস বি, সাইন এ প্লাস বি, এ প্লাস বি, তারপরে প্লাস এ মাইনাস বি। মাঝখানে অন্তর না সমষ্টি আসলো, কিন্তু ওরা বলছে অন্তর হবে, তাহলে কি হবে এটা? তাহলে ডিটাও হবে না, তাহলে হলো কোনটা অ্যান্সার? সি, হয়ে গেল। এবার 8এরটা বলি। এই 8এর অঙ্কটা এ দেখো, এর কি আছে? সাইন সি সাইন ডি বা সাইন এ সাইন বি, যা বলো, মানে এই সূত্র অবশ্যই কোথায় হলো? দুটোই সাইন কোথায় করেছে? এখানে করিনি, এখানে দেয়নি ওরা। মানে এইরকমভাবে করতে হবে, হাফ এনে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ ওরা জোড়ায় থাকবে, জোড়ায় থাকলে কোনো সূত্র আনতে গেলে এটা হাফ দরকার, মানে সামনে 2 দরকার। 8এ কি আছে? হাফ এনে 2 লিখলাম 2 সাইন 5 থিটা বাই 2 সাইন 3 থিটা বাই 2, হলো। 2 সাইন এ সাইন বি, সূত্র কি? কস এ মাইনাস বি, এটা মাইনাস এটা, মাইনাস কস এ প্লাস বি, বোঝা গেল? এইবার হাফ কস, এ দুটো যদি আমি এক মানে বিয়োগ করি কত হবে? তাহলে 5 থেকে 3 চলে গেল 2, 2 থিটা বাই 2 মানে থিটা, মাইনাস এর যোগ করলে কত? 5 আর 3 8 বাই 2, কোনটা তাহলে? কস থিটা মাইনাস কস 4 থিটা, অপশান সি, অপশান। বুঝতে পারছো? বি নাম্বারটা এইটা এইটা কি হয়েছে মানে? উত্তর ভুল আছে বইতে, কেন আমাদের কি এসছে? উত্তরে বি দেওয়া, বিতে কি আছে? একটি মাত্র কোষ, একটি মাত্র সাইন, না দুটোই সাইন আসছে, বোঝা গেছে? এবার যেমন 9 দাগেরটা দেখো, 9টা কি বলেছে? √3 সাইন 10, কি বলেছে? √3 সাইন 10। কি করে করব? আমাদের যে সূত্র করতে গেলে যদি গুণ আকার থাকে, চ্যাপ্টার নাম কি? যোগফল গুণফল, মানে যোগ আকার থাকতে পারে, গুণ আকার থাকতে পারে, এটা গুণ আকার আছে, কিন্তু আমার তো গুণ আকার থাকবে, দুখানা কোণের অনুপাত থাকবে, দুটোই সাইন বা দুটোই কস, একটা সাইন একটা কস, কিন্তু আসলে একজন সাইন আছে শুধু, তাই একটা বানাতে হবে, নাহলে সূত্র করা যাবে না। কী করে বানাবো? আমি একটা এখানে 2 লিখবো, লিখে এখানে √3/2 লিখবো, পারবো? তারপর কী লিখলাম আমি? সাইন 10। এইবার এই যে √3/2, এটা সাইন দিয়ে করতে পারো, কস দিয়ে করতে, তোমার ইচ্ছা। আমি লিখলাম এটাকে সাইন 60, সাইন 10। তাহলে কি সূত্র বলো? এটা 2 সাইন এ সাইন বি, সূত্র কি? এই তো একটু করলাম কোথায় একটা, কস এ মাইনাস বি কস কস উল্টো সূত্র, যেটা কি হবে সূত্রটা? কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। দেখতে অপশান আছে নাকি? কস 50 কস 70, অপশান বি বম্বে, ওই যে এই তো বম্বে, তাই তো? অপশান কত হবে? বম্বে।
এইবার 10 দাগেরটা, 10-এ কি বলছে? সাইন এক্স প্লাস সাইন ওয়াই, যেটা মানটা বলেছে ওরা √3 cos ওয়াই মাইনাস, বোঝা গেল? এখান থেকে ওরা সাইন 3x প্লাস সাইন 3y এর ভ্যালুটা চেয়েছে। কি করে করব? বাদিকে সাইন সি প্লাস সাইন ডি সূত্র করতে হবে, তাই তো? 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু cos সি মাইনাস cos ডি। সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 আর সাইন ডি মাইনাস সি, ডি বলতে এখানে এক্স হলো। এটা কিছু কাটাকুটি যাবে, সেটা 2 কাটবে, আর কি কাটবে? সাইন এক্স প্লাস ওয়াইটাও কাটবে। কি হয়েছে? 30। এইবার এইটা আর এইটা যদি একই পাশে চলে আসে তাহলে কস বাই সাইন হলো তো, মানে কট, যার মান হচ্ছে √3। কট কত ডিগ্রি মান? √3, 30 তো। তাহলে এক্স মাইনাস ওয়াই বাই 2 এটা কত আসলো? 30 ডিগ্রি। এক্স মাইনাস ওয়াই 60 লিখতে পারো, না লিখতে পারো, কোনো দরকার নেই। এবার যেটা তোমাকে চেয়েছে, কার মান চেয়েছে? সাইন সাইন সি প্লাস সাইন ডি। সূত্র কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos সি মাইনাস, এইবার এখান থেকে 3 কমন যায়, cos 3 কমন যায়, হলো। এই যে এক্স মাইনাস ওয়াই বাই 2 এর মানটা যা কি লিখবো আমরা? 30 ডিগ্রি। 2 সাইন 30 × 3 cos 90 মানে কত? তো 0 সাথে যা কিছু গুণ করবা, বুঝতে পারছো? 11 দাগ। 11তে কি আছে? আচ্ছা এখান থেকে করি একবারে। এরকম বলা আছে যে এক্স ইকুয়াল টু এত ওয়াই, মানে এক্স প্লাস ওয়াই যেটা সম্পর্ক দিয়ে দিয়েছে এখানে বড় একটা সম্পর্ক, আর ওরা চেয়েছে হচ্ছে এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই 2। সবার প্রথম কাজ হচ্ছে এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, ওয়াইগুলোকে একদিকে নিয়ে আসো, ঠিক আছে? কারণ এক্সটা কমন আকারে আছে। তাহলে এই একটা এক্সের রাশি আছে, এই একটা এক্সের রাশি আছে। যদি আমি এক পাশে এক্সকে কমন নিই, কজ আলফা মাইনাস কজ বিটা, আর ওয়াইগুলোকে সব ডান দিকে নিয়ে গিয়ে ওয়াইটা কমন নিলাম, সাইন বিটা মাইনাস সাইন আলফা। এটা এদের মধ্যে সূত্র করতে পারি আমি, কস সি মাইনাস কস ডি। সূত্রটা কি? 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2 না? এখানে সাইন সি মাইনাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2, হ্যাঁ 2 cos, সরি 2 cos সি প্লাস ডি বাই 2 আর সাইন সি মাইনাস ডি বাই 2। সি বলতে এখানে বিটা, তাই তো? এবার খেয়াল করতে হবে কি কাটাকুটি যাচ্ছে, যাচ্ছে কিছু? হ্যাঁ, বিটা বাই 2টা কেটে গেল, এটা এটা কেটে গেল, 2 কেটে গেল। তাহলে এক্স আমাকে আনতে হবে, দেখো এক্সটা দিকেই ট্যান আছে, তাই না? এইটা আর এইটা মিলে কত ট্যান হয়ে যাবে না? তাহলে এক্স ট্যান আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু কি পড়লো এর পাশে? অনলি ওয়াই। তাই অ্যান্সার কত হবে? এই অপশন হবে। বারো দাগ ছোট করে দিই, ছোট করে 12 দাগ কি বলেছে? cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু 1/3।
এটাকে সূত্র করো। বলো ঠান্ডা লেগে গেছে, ডাক দিচ্ছি বলতে মনে হচ্ছে। cos c প্লাস cos ফর্মুলা কি হবে? 2 cos c প্লাস d/2 ইকুয়াল টু 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2, এটা কত হবে? 1/3। তারপরটা হবে কত? 2 সেকেন্ডটা করছি হ্যাঁ, 2 মানে sin c প্লাস sin d, 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2 ইকুয়াল টু কত? 1/4। এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর। আমাকে চেয়েছে কার মান? tan আলফা প্লাস বিটা/2। আমি যদি 2 কে ভাগ করি 1 দিয়ে, তাহলেই দেখো হয়ে যাবে 2/1, এইটা বা এইটা, তাই দূরে কেটে যাবে। তাহলে এখানে কত? 2 2 কেটে গেল, sin আলফা প্লাস বিটা/2, তাই তো, ইকুয়াল টু 1/4/1/3। sin বাই cos করলে কত হবে? tan। উল্টে গিয়ে কোথায় আছে অপশন এ? এবার নাম্বার 13 দাও। কি বলেছে? cos আলফা মাইনাস cos বিটা তার স্কোয়ার, তাই তো, এটা আছে। প্রথমে আমরা কি করবো? এদের মধ্যে সূত্র করবো আগে এটাকে, cos আলফা মাইনাস cos বিটা মানে cos c মাইনাস cos d সূত্র করলে কি হবে? বলো cos c মাইনাস cos সূত্র কি? 2 sin c প্লাস d/2 sin d মাইনাস c/2, 2 sin c প্লাস d/2 sin d মাইনাস c/2 টোটালটার স্কোয়ার প্লাস sin c মাইনাস sin d কি হবে? 2 cos c প্লাস d/2 sin c মাইনাস d/2, তাই তো, স্কোয়ার। এবার এখান থেকে খেয়াল করে দেখো, এটা কমন যাচ্ছে এইটা, কিন্তু এটা আছে বিটা মাইনাস আলফা, ওটা আছে আলফা মাইনাস বিটা। এটা আছে বিটা মাইনাস আলফা, এখানে আছে আলফা মাইনাস বিটা। আমরা কি জানি? ধরো সাইন, ভালো খেয়াল করবো হ্যাঁ, ওরা কি বিটা দিয়ে আছে না? আচ্ছা দেখো, সাইন বিটা মাইনাস আলফা বলছি আমি, বাই 2 এরকম আছে। এটা মানে হচ্ছে যদি আমি মাইনাসটা কমন নেই, তাহলে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা হলো ভিতরে মাইনাস কমন নিলাম। যদি এটা স্কোয়ার থাকে হলো, তাহলে এই মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে না? তার মানে কি দাঁড়ালো আমার? সাইন বিটা মাইনাস আলফা/2 তার স্কোয়ারের মান যা, সাইন আলফা মাইনাস বিটা/2 তার স্কোয়ারের মানটাও তাই। তাহলে এখানে কত হবে? দুটোর থেকে আমি এই জিনিসটা কমন নেব, এইটা সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা/2 হলো। এখানে কি থাকবে? এইটা সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা/2 প্লাস, এবার থাকবে এইটা cos স্কোয়ার, আর এদের যোগ করলে কত হবে? 1। তাহলে অ্যান্সার কি আসবে? সাইন স্কোয়ার ও এটা 2 কমন গেছে না? হ্যাঁ, তাহলে 4 হবে, একবার 4 লিখলাম, 2ও তো আছে সাথে। তাহলে অ্যান্সার কোনটা হবে? 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা/2। কোথায় আছে অপশনটা? অপশন এ। এই 13 দাগের অঙ্কটা দেখো, নম্বর 13। আগেরটা কোনটা করলাম? 13 করলাম? ও ঠিক আছে, 14 কি আছে? আচ্ছা এখানে দেখো সবকটাতেই পাই/13 করে একটা আছে না? তাহলে সবার সাথে যে পাই/13 আছে, এই পাই/13টাকে আমরা ধরে নিচ্ছি কিছু একটা, থিটা ধরে নিচ্ছি হ্যাঁ। তাহলে সব কাছে পাই/13 ধরলে ধরেছি যে পাই/13 মানে থিটা ধরলাম। তাহলে cos 3 থিটা হলো না, cos 5 থিটা মাইনাস 2 cos
9 থিটা ইন্টু কস কি বলেছে 12 থিটা। বোঝা গেল? এবার তো দুটো কাজ করতে পারো, একটা হচ্ছে হয় এই দুটোকে নিয়ে একটা কাজ করতে পারো, cos c প্লাস cos j ফর্মুলা করতে পারো, অথবা এইটাকে 2 cos a cos b ফর্মুলা করতে পারো, তোমার যেটা ইচ্ছা। বুঝলি? আমরা ধরো এটাকে রেখে দিলাম cos 3 থিটা প্লাস cos 5 থিটা রেখে দিলাম। আমি এই দুটোকে নিয়ে কাজ করছি, কি কি ফর্মুলা হবে? 2 cos a cos b, তাই তো? cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos a প্লাস b 12 আর 10 22 মানে 21 থিটা, cos a প্লাস b মাইনাস cos a মাইনাস b। দেখো হিসাবে কথা মাইনাস 3 থিটা আসার কথা, তাই না? মানে ভিতরে আর কি cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, cos এর ভিতরে মাইনাস আসার কথা 9 বিয়োগ 12, কিন্তু cos a মাইনাসটা বাইরে আসে না, তাই জন্য ওটা প্লাসই থাকবে। এবার যদি ব্র্যাকেট তুলে দাও তাহলে যে cos 3 থিটা আর এই cos 3 থিটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো আমার 5 থিটা মাইনাস 21 থিটা। এবার তুমি এদেরকে সূত্র করতে পারো cos c মাইনাস cos d, আর তাছাড়াও আরেকটা পদ্ধতি করা যায়, সেটা হচ্ছে cos এই 21 আছে না, 21টাকে লিখছি আমি 26 বিয়োগ 5। কেন 26 বিয়োগ 5 করলাম? এখানে কি আছে পাই বাই 13 মানে থিটা, অর্থাৎ পাই মানে 13 থিটা না, পাই পেলাম 13 থিটা, তাহলে 2 পাই মানে কত হবে 26 থিটা। এখানে 26 থিটার জায়গায় আমি 2 পাই বসাবো, ঠিক আছে? টু পাই মাইনাস, আচ্ছা cos 2 পাই মাইনাস থিটা, এটা ফার্স্ট চ্যাপ্টারে শিখেছি আমরা। cos 2 পাই মাইনাস থিটা মানে কোন ঘরে? এটা ফোর্থ ঘরে না? তাহলে cos থিটা থেকে cos থিটা ওটাই বসে থাকবে, cos 5 থিটা মাইনাস cos 5 থিটা। কাটাকুটি করে কত হবে? কারণটা কি cos 2 পাই মাইনাস থিটা মানে কি হয়? অনলি cos থিটা, তাই তো? সংযুক্ত কোন চ্যাপ্টারে করেছি আমরা? তাহলে অপশন কোনটা হবে? এ। এবার 15 দাগ, 15তে কি আছে দেখো। আমরা এতক্ষণ শুধু এইটুকু অঙ্ক করেছি, বা শুধু এইটুকু অঙ্ক করেছি, বা শুধু এইটুকু অঙ্ক করেছি, মানে জোড়া জোড়া ছিল। 3টে অঙ্ক আছে জোড়া জোড়ায়, নিয়ম একই আমার। তাহলে ফার্স্টেই করবো আমরা কি, বাইরেটা হাফ আনবো, এনে সবাইকে 2 দিয়ে গুণ করবো, মানে সবার সামনে সামনে একটা হাফ আছে, বোঝা গেছে? 2 sin 80 cos 20, 2 cos 145 sin 45। সবসময় চেষ্টা করবা বড় অ্যাঙ্গেলটাকে সামনে রাখার, তাহলে তোমার সূত্রটা কোনো গন্ডগোল হবে না। 2 cos 245 sin 55 হলো। এইবার 2 sin a cos b, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, sin a প্লাস b 8 আর 2 10 মানে 100, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। 2 cos a sin b, sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, sin a প্লাস b করলে কত হবে 190 মাইনাস sin a মাইনাস b মানে 100 প্লাস 2 cos a sin b, কি হবে সূত্র? এইমাত্র যেটা করলাম, sin a প্লাস b 300 মাইনাস sin a মাইনাস b 190, তাই তো? তাহলে কি কাটবে? sin 190 কাটবে আর 100 কাটবে, তাহলে কি পড়ে থাকছে আমার হাফ sin 60 প্লাস sin 300। এই যে sin 300 আর sin 60 দুটোই মানে আমরা বার করতে পারি। দেখো এটাকে লিখছি sin 60, sin 300 এটাকে লিখতে পারি আমি sin 4 গুণ 90 বিয়োগ 60, তাই তো? তাহলে sin 60, sin 4 থাকার জন্য sin থাকবে, 60 বসবে, এটা ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে অপশন মাইনাস 1, কাটাকুটি করে 0। কত নম্বর অপশন? পরেরটা। এবার দেখো একই রকমই, আগের বার ছিল 2টো, 3টে,
তাই তো, 3 জন করে আছে একসাথে। তাহলে প্রথমটা কি আছে, তো এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকমই অঙ্ক, এই অঙ্কটা আর এই অঙ্কটা একই রকমই অঙ্ক। তাহলে আমি 16টা করে দিচ্ছি, তোমরা ওটা নিজেরা করতে পারবে। 16তে কি আছে, cos 40, cos 100, cos 160। প্রথমে কি বলেছি, জোড়া জোড়া থাকলেই বা 3 জন থাকলে একসাথে একটা হাফ এনে 2 গুণ করতে হবে। তাহলে একটা আমি হাফ আনলাম, এনে একটা 2 লিখলাম, সেটা এই দুটোর সাথে নিতে পারি। পয়েন্টটা তোমার যেটা ইচ্ছা সূত্র করলেই হলো। এবার 2 cos a cos b, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আচ্ছা, cos 160 এটা তুমি ছোট করতে পারো। cos 160 মানে কত, মাইনাস cos 20। cos 160 মানে মাইনাস 120, সরি মাইনাস cos 20, ওটা করে নিতে পারো, মাইনাস cos 20 হলো। ওই মাইনাস না, cos মাইনাস 100 মানে cos মাইনাস 160 নেই, এটা কোন ঘরে আছে, এটা সেকেন্ড ঘরে না, তাই জন্য মাইনাস। ফার্স্ট চ্যাপ্টারে ছিল। এইবার আবার একটা হাফ আনলাম, মানে 1 এর 4 হলো, আর ভিতরে 2 দিয়ে গুণ করছি আমি, 2 এইটা 2 cos 60। যদি তুই না বুঝতে পারিস, মনে করিস, তাহলে ওটার আগে করতে পারিস, তোমার তোর ব্যাপার। তার তুই বুঝতে পারছিস না কেন মাইনাস, ছাড়, পরে পরে পাল্টাবো, না বুঝতে পারলে থাক থাক, যা তাই লিখুন, ঠিক আছে, লাস্টে পাল্টে দেবো যা। এবার ভিতরে গুণ করলে কত হবে, 2 cos 140 cos 160, 2 cos 60 হয়েছে। এটা সূত্র করো, 2 cos a cos b সূত্র, cos a প্লাস বি করলে কত হবে, 300 প্লাস cos a মাইনাস বি করলে 20, cos 60 এর মান কত, হাফার দিকে কেটে গেল, নইলে পরে কি cos 160। এই cos 300 মানটা বার করতে হবে, ঠিক আছে, cos 4 গুণ 90 বিয়োগ 60 পারলাম, cos 20 লিখলাম। ওই জন্যই তখন বলেছিলাম এটা এখনই কেটে যেত, তাহলে তখন পাল্টালে এখনই কেটে যেত। cos 160 মান কত হবে, এই যে cos মাইনাস 120, এই মাইনাস cos 20, এটা কাটলো। এটা 4 নম্বর ঘরে, তার cos cos থাকবে 60, cos 60 মানে কত, হাফ। বোঝা গেল। এইটাকে ব্যবহার করেই তোমরা এটাকে নিজেরা করবা, এই যে একই রকমই আছে এটা। তাই করে দেবো, এই দেখো একই রকম 17টা কি বলেছে, cos আলফা cos 120 প্লাস আলফা। প্রথমেই একটা হাফ আনলাম, এনে 2 গুণ করবো, তো ওই গুণটা প্রথমটার সাথে না করে আমি ভেতরে গুণ করছি, বড় দুটোর সাথে একবারে। বোঝা গেল। এই যে 2 cos a cos b সূত্র বলো, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, cos a প্লাস বি করলে কত হবে, 360 যোগ 2 আলফা, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি করলে 120, কারণ আলফা দুটো কেটে গেল, তাই তো, হাফ cos আলফা। এই cos 360 যোগ আলফা প্রথম ঘরে মানে cos 2 আলফা। আচ্ছা, cos 120 থাকুক, পরের বার পাল্টাচ্ছি আমি। আবার একটা হাফ আনতে হবে, তাহলে 1 এর 4 হলো। এবার ভিতরে গুণ করবো, ওটাকে 2 গুণ করলাম, আর এই cos আলফা গুণ করলাম, 2 গুণ করলাম, cos আলফা গুণ করলাম, আর cos 120, cos 120 মান কত, মাইনাস হাফ।
এটা কি 2 cos a cos b সূত্র হবে না, cos a প্লাস বি, কি আছে একটা কি বাদ গেল কি কত, হ্যাঁ ঠিক আছে, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, আর এখানে মাইনাস মাইনাস কাটাকুটি করে cos আলফা, তাহলে cos আলফা দুটো কেটে গেল, অ্যান্সার কি হবে 1/4 cos 3 আলফা। অপশান কোথায় আছে, বি অপশানে আছে, বোঝা গেল। নেক্সট এই যে 18 দাগে যে অঙ্কটা আছে, 18 দাগে যে অঙ্কটা আছে, এই অঙ্কটা হচ্ছে একটু করেছি আমরা 14 দাগ, তাহলে 18 দাগ আর 14 দাগ সেম অঙ্ক, ঠিক আছে, এইটা যাচ্ছে গিয়ে 14 দাগ একদম একই অঙ্ক। আমরা এখানে যেটা থিটা ধরে নিয়েছিলাম সেটার পাশে বলে দিয়েছে এত হচ্ছে থিটা বা পাই, বুঝতে পেরেছো। এইবার আমরা 19 দাগেরটা করবো। উনিশে কি আছে, সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা ইকুয়াল টু কত 3, আর cos 2 আলফা প্লাস cos 2 বিটা ইকুয়াল টু 4। এখানে কি চেয়েছে দেখো তো, tan 2 ইন্টু আলফা প্লাস বিটা। আচ্ছা আচ্ছা, এটাকে সূত্র তো করো আগে, সাইন সি প্লাস সাইন ডি সূত্র, 2 সাইন সি প্লাস ডি বাই 2, এটা প্লাস এটা বাই 2 একবারে করলাম, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2 ইকুয়াল টু 3। এটা কস সি প্লাস কস ডি সূত্র, 2 কস সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন, না দুটোই সরি কস, কস সি মাইনাস ডি বাই 2, বুঝতে পারছো। আমি যদি দুটো থেকে ভাগ করে দিই 1/2, 1/2 করলে কত হবে, দেখো 2 কাটবে আর এটা কেটে যাবে, তাহলে সাইন বাই কস 1/2 করলে ট্যান চলে আসলো, ট্যান আলফা প্লাস বিটা, যার মানটা কত 3/4 হলো। এইবার এইটাকে দুভাবে করা যায়, এই অঙ্কটাকে, একটা হচ্ছে গুণিতক কোণের একটা সূত্র আছে সেখান থেকে করা যায়, আর যারা জানে না বলছি আমাকে, দুভাবে করা যায়। কি আছে এটাকে, এটা বলা আছে তো, আচ্ছা এই যে এইটাকে আমি লিখতে পারি ট্যান আলফা প্লাস বিটা প্লাস আবার আলফা প্লাস বিটা, পারি তো। আমরা আগের চ্যাপ্টারে মানে যৌগিক কোণে চ্যাপ্টার শিখেছিলাম ট্যান এ প্লাস বি সূত্র, কি ছিল সূত্রটা, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস, এই সূত্র দিয়েই আবার গুণিতক কোণের একটা সূত্র আছে, যখন এ আর বি দুটোই সমান, যখন তোমার এ আর বি সমান, তাহলে আমি উপরটা কি লিখতে পারি 2 tan a, কারণ tan a প্লাস tan আবার a বাই 1 মাইনাস tan a tan a হলো। এটাই হচ্ছে তোমার tan 2 থিটা সূত্র, এর জায়গায় যদি আমি মানে বি এর জায়গায় a বসিয়ে দিই তাহলে কি আসবে, এটাই মানে tan 2 থিটা সূত্র। হলো, তাহলে এখানে কি লিখবো আমরা, এটা করে করতে পারো, এটা করতে যা ইচ্ছা, তাহলে একবার যদি করি তাহলে কত হবে 2 tan আলফা প্লাস বিটা বাই, তাই করলাম, এইটাই হচ্ছে আলফা পাগলা, টোটালটা হচ্ছে আলফা, বুঝছেই তো, এইটাই সূত্র কর না, একই তো, এ প্লাস বি, এ মানে হচ্ছে ট্যান আলফা, এ মানে হচ্ছে আলফা প্লাস বিটা, বি মানে আলফা প্লাস বিটা, বোঝা গেছে। তাহলে কি লিখবো আমরা ট্যান আলফা প্লাস বিটা প্লাস ট্যান আলফা প্লাস বিটা হলো 1 মাইনাস বোঝা গেছে 2 tan আলফা প্লাস বিটা ভ্যালু কত 3/4, 1 মাইনাস 9/16, কত কাটাকুটি করে দাও, কত আছে 3/2 হলো, আর নিচে হলো 16 গেল উল্টে, 16 বিয়োগ 9 7, 8 24/7
কত নম্বর অপশন? ডি। হয়ে গেল, বোঝা গেছে? দেখো 20 কি আছে? আলফা প্লাস গামা, তাই তো? এটা মানটা কত বলেছে ওরা? 2 বিটা। আর এখান থেকে ভ্যালুটা কার বার করতে বলেছে? সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফা, তাই তো? ওপরটাকে সূত্র করো, সাইন সি মাইনাস সাইন ডি, আর নিচেরটাকে কস সি মাইনাস কস ডি। কী হবে? সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 কস সি প্লাস ডি বাই 2, তাই না? আর সাইন সি মাইনাস ডি বাই 2 বাই কস সি মাইনাস কস ডি, দুটোই সাইন হবে তো? 2 সাইন সি প্লাস ডি বাই 2 সাইন ডি মাইনাস সি বাই 2। তাহলে কী কাটবে? এই দুটো কেটে গেল, 2 কেটে গেল, কস বাই সাইন মানে কত? কট। কট গামা প্লাস আলফা বাই 2, দেখতে পাচ্ছ? গামা প্লাস আলফা মানে কত? 2 বিটা না? তাহলে কট 2 বিটা বাই 2 মানে কট বিটা। কোন অপশন এটা? দিল্লি। দিদি বলে দিল্লি বলেছি। দেখো 21 দাগের অঙ্কটা তুমি এই চ্যাপ্টার দিয়ে করতে পারো, আবার গুণিতক কোণ দিয়ে করতে হবে। গুণিতক দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে অঙ্কটা। যদি আমি গুণিতক দিয়ে করি তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, বলে দিই একটুখানি, কারণ আমরা পরে ক্লাসে আমরা গুণিতক কোণ শিখবো। জাস্ট সূত্রটা শিখে না একটুখানি। tan 3 থিটা সূত্র হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। মানে এই সূত্রটা করলাম একটু তাড়াতাড়ি হবে, কারণ এটা গুণিতক কোণের সূত্র এবং এই অঙ্কটা গুণিতক কোণ চ্যাপ্টারেও আছে। এই অঙ্কটা তোমাদের গুণিতক কোণ চ্যাপ্টারেও আছে অঙ্কটা। দেখো ফার্স্ট 21 tan থিটাটা লিখলাম, আর এই যে মাঝখানে পার্টটা আছে না, tan পাই বাই 3 প্লাস থিটা, একে আমি tan a প্লাস বি সূত্র করব। tan a প্লাস বি সূত্র কি করলে কত হবে? tan a প্লাস বাই 1 মাইনাস, তোমরা সময় বাঁচানোর জন্য আরো সোজা করতে পারো। কি করতে পারো? একবার tan পাই বাই 3 ভ্যালুটা বসিয়ে দেবে, যেটা আমি এখন বসাবো। কত হবে তাহলে? 1 বাই √3, হ্যাঁ 60 তো, মানে √3 হবে। √3 মাইনাস tan থিটা বাই 1 মাইনাস 1 প্লাস √3 tan থিটা। এইবার দেখো খেয়াল করো, কিছুই কাটাকুটি যাবে না। কি হলো? ও না, কাটছে না, তাই তো? স্কোয়ার আকার আসছে, দেখো না এটা কত আসছে? √3 প্লাস tan থিটা। আমি ভেবেছি কেটে আছে, ওটা কাটছে না, 1 প্লাস আছে 1 মাইনাস √3 tan থিটা। দেখলে আপনাকে মনে হচ্ছে কেটে যাচ্ছে, কিন্তু কিছুই কাটছে না। কি আসছে? শুধু স্কোয়ার ফর্মে আসছে, a প্লাস বি a মাইনাস বি, মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসছে। কি আসছে সূত্রটা? a প্লাস বি a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। tan থিটার ভিতরে মাল্টিপ্লাই করে দাও।
এটা কী ফর্মুলা আসছে? এই যে 3 tan θ মাইনাস tan কিউব θ বাই 1 মাইনাস tan কত হবে? tan 3 θ। আমি তো কখন দিয়ে বলছি ঠান্ডা লাগছে, আর আমি তো ভবিষ্যৎবাণী করতে হয় না। হ্যাঁ কোনো অসুবিধা নেই। কটার দিয়ে পড়া? 12:30 বেজে গেছে। তো বলো আগে আমার পড়া ছিল, পরে পড়া কি করা হয়? যাও। ওর তোমার পড়া আছে? ও যাও। ও নিজের 12টা এখানে বাজিয়ে বাজাচ্ছে, 12:30 বাজে। তোমার 12টা বাজবে তারপরে শুরু করে আর কি। ঠিক আছে স্যারও ভাব, ঠিক আছে 12:30 যখন বাজে অসুবিধা নেই। তোমার 12টা বেজে গেছে, এবার পড়ানো শুরু করবে। যাও এবার। হ্যাঁ এটা কি লাস্ট? না না আরও আছে। কোনটা? যেগুলো খুব বড় বড় অঙ্ক কয়েকটা বাদ দিয়েছি আমি, ওগুলো খুব একটা খুব বড় বড় অঙ্কগুলো। হ্যাঁ ওগুলো এক লাইন করলে যায়। ওই বাপরে কি করে দাও দেখো, সোজা হলো আর এক লাইন করলে এক হলো, দুটো এক কত হইলো? 26 দাও। প্রথমে এই দুটো দেওয়া আছে। কি হচ্ছেটা কি আজকে? হাত পা যা পড়ে পড়ে যাচ্ছে। বন্ধ করতে পারলো না, গরম লাগছে। কি রকম আবহাওয়া বুঝতে পারছি না। নাকি এসিটাই ছাড়া থাকলে ঘর ঠান্ডা, বন্ধ হলে গরম, তাই না? তোমাদের ঘরে হয় কি সমস্যা? আর ওদের তা ওদের তো তাও একতলা বাড়ি, ওদের 3 তলায়, তা ও তো আরো বেশি। তোমার তো তোমার তো পুরোটাই তোমার বাড়ি, কত বড় বাড়ি। কিন্তু দেখো কি বলতে গেল। আচ্ছা এখানে অপশনগুলো দেখো কিরকম আছে, n+1 বা n-1 এরকম আছে না? এরকম থাকলে তুমি হয় যোগ ভাগ করে করবে। কি করে করবো? এনটাকে একদিকে রেখে বাকিগুলো এক পাশে নিয়ে আসো। sin a + c/2 sin c/2 ইকুয়াল টু কত হবে? এটা যোগ ভাগ করো। sin a + c/2 প্লাস sin c/2 বাই তোমার সাথে স্পিডে লিখে পারবি আমার সাথে, হাতে না খারাপ হবে, ঠিক আছে লিখে দিতে পারবা না স্পিডে। করছি n+1 বাই, আরে কি অপশন ডি? এটা করতে হবে, তারপর এটা যেটা আসবে তার তো মানে আছে। অপশন ডি এটা তো করে আমাকে এটা আনতে হবে তো, তারপর তো এটা অপশন দিতে হবে না, কি হিসাবে কি জানি, উল্টো তো আসতে পারে। এ কি? আচ্ছা sin c + sin d ফর্মুলা কি হয়? 2 sin, এটা স্টেপ জাম্প করবো। হ্যাঁ এটা প্লাস এটা বাই 2, এই দুটো যোগ করলে হবে a + c, তাকে 2 ভাগ করলে a + c/2। বিশাল যে স্টেপ জাম্প করলাম আমরা, বাপরে বাপ। 2 sin c + g/2, তারপরে cos c - g/2। এইবার sin c - sin d 2 cos c + g/2 sin c - g/2 ইকুয়াল টু আনতে বলেছি tan a প্লাস। আচ্ছা এই দেখো ওটা উল্টো আসছে, উল্টো আসবে, লাফাচ্ছিলে। আচ্ছা cos বাই sin করলে কত হবে? cot, কিন্তু এখানে আছে কত? যাক লিখি এখন আপাতত cot a/2, 2 কেটে গেল, sin বাই cos মানে tan। এইবার ওরা বলে দিয়েছিল যে এটা একটা ত্রিভুজ a + b + c 180 ডিগ্রি, মানে এটা ত্রিভুজের কোণ।
তাহলে এ প্লাস সি, এটা মানে কত, পাই মাইনাস বি, তাই না? এটাকে ব্যবহার করতে হবে। ট্যান এ প্লাস সির জায়গায় কি লিখবো আমরা, পাই মাইনাস বি বাই টু কট এ বাই টু, যেটা মানে কত এসছে আমাদের, এন প্লাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান, হয়েছে? এবার ধরে উল্টে দাও তাহলে, আচ্ছা তার আগে একটা কাজ করি, এটা মানে কত, পাই বাই টু মাইনাস বি বাই টু, তাই না? হলো। ট্যান 90 মাইনাস সিটা মানে কত, কট, এসিটা বন্ধ করতে পারিনি, গরম লাগা শুরু হয়েছে, ওখানে শোষা আওয়াজ হবে, ছিল না উল্টে দাও। তোমার কষ্ট করে বসছো ভিডিও করার জন্য, আমি কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, ওই জন্য এত সময় লাগলো, কি ভাষা বলে বুঝতে পারছি না। হলো, আর কটা ছাড়লো, আস্তে করে ছেড়ে দাও যাতে শো শো আওয়াজ না হয়, ওপাশাটা থাকুক, ওটাই হাওয়া ছড়াবে বেশ। দেখো 28, কি করতে হবে, আচ্ছা সাইনে বলা আছে, সাইন বি বলা আছে, সাইনে মানে কত, 1/√2, সাইন বি কত, 1 বাই, চেয়েছে কার মান, tan a প্লাস বি বাই টু কট এ মাইনাস বি বাই টু। আচ্ছা এটাকে যদি ফর্মুলা করি আমরা, কি ফর্মুলা, লসও করি, মানে এই সাইন বাই কত ভেঙে দিই, সাইন এ প্লাস বি বাই টু কস, হয়েছে, ইন্টু এটা করলে উপরে কস হবে তো, কস এ মাইনাস বি বাই টু সাইন, হয়েছে? আমরা বলেছিলাম জোড়ায় থাকলে কি করতে হবে, তাদেরকে 2 দিয়ে গুণ করতে হবে, এরা জোড়ায় জোড়ায় আছে তো সামনে 2 দিয়ে গুণ করলাম, হলো? ওপরটা সূত্র বললো 2, আরে 2 তো গুণ করলাম, হাফ কেন দেবো, 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, কি হবে সূত্র, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, সাইন এ প্লাস বি মানে এটা প্লাস এটা করলে কত হবে, তারপর এ হয়ে যাবে, বুঝেছো? এইটা প্লাস এটা করলে 2 লসাগু, বি বি কেটে গেল, 2a বাই টু মানে এ, কি বললাম, 2 সাইন এ প্লাস বি প্লাস, উল্টো করে খেয়াল করে দেখো তো, সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি, 2 সাইন সি প্লাস জি বাই টু কস সি মাইনাস জি বাই টু, তাহলে এটা এইটাই হবে, নিচে কত, 2 কস সি প্লাস জি বাই টু সাইন সি মাইনাস জি বাই টু, কি সূত্র, সাইন এ মাইনাস বি সূত্র, এ না সরি সাইন সি মানে সাইন ডি সূত্র। এবার হচ্ছে তোমার সাইন এ আর সাইন বি দুটো মান দেওয়া আছে, ঝপাঝপ বসিয়ে দাও, মিলে যাবে, 1/√2, 1 বাই, বুঝিনি, তাহলে উপরে কত হবে, √3 প্লাস, এইবার নিচেরটার অনুবন্ধ মানে করণীয়সন করো, তাহলে একবারে করলে √3 প্লাস √2 তার স্কোয়ার, এটা স্কোয়ার করলে হবে 3 প্লাস 2 √6 প্লাস 2 5 প্লাস 2 6, নিচেতে 1 হয়ে যাবে, তাহলে অপশান কোথায় আছে, এই অপশানে আছে। এবার 29, একটা ভালো অঙ্ক, কি বলেছে, cos a sin a মাইনাস পাই বাই 6 বলেছে, এই টোটাল জিনিসটার বৃহত্তম মান তোমাকে বার করতে বলেছে, টোটালটার বৃহত্তম মান কি করে করবো, আমরা আগে জানি যে জোড়ায় জোড়ায় থাকলে কি করতে হবে, হাফ দিয়ে একটা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হাফ এনে একটা 2 দিয়ে গুণ করলাম, হলো? তা কি সূত্র হচ্ছে এটা, 2 cos a
সাইন বি, কী সূত্র? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি, এটা প্লাস এটা করলে কত হবে? মাইনাস সাইন এটা মাইনাস এটা, মাইনাস করলে একবার করবো π/6 হবে, এ দুটো কেটে যাবে, হাফ সাইন 2a মাইনাস π/6। আর সাইন π/6 মানে কত? 30 ডিগ্রি না? হাফ। ওরা কি চেয়েছে? বৃহত্তম মান। এটা বৃহত্তম চাইতে পারতো, ক্ষুদ্রতম চাইতে পারতো, ভালো করে বুঝো। এই মানটা সবচেয়ে বড় মান হবে, এইটার মান যা হবে তার থেকে বাদ হবে, বাদ দিয়ে সেটা বড় মান হবে। তাহলে এই মানটা অবশ্যই ধনাত্মক মান হতেই হবে। যত এই মানটা যত বড় হবে ততক্ষণ এই মানটা বড় হতে থাকবে। এই মানটা যত বড়, সবচেয়ে বড় যত মান নেওয়া যাবে তার থেকে হাফ বাদ দিলেই মানটা বড়, সবচেয়ে বড় হবে। ঠিক আছে? তাহলে বৃহত্তম মান বলে কি হবে? সাইন 2a মাইনাস π/6, এই মানটা কি হবে? সবচেয়ে বড় মান। সাইনের সবচেয়ে বড় মান কত হয়? 1। তার মানে এই মানটাকে তোমার 1 আনতে হবে, এর থেকে বড় তো হয় না সাইনের মানটা। তাহলে 1 মানে সাইন কত ডিগ্রি মান? 90। তখন এটাকে তোমার 90 ডিগ্রি ধরতে হবে। 90 ডিগ্রি মানে π/2 হলো। তো 90 বসে গেল 30, 150, সরি 120, 120কে 2 ভাগ করলে 60, π/3। এইবার ধরো অঙ্কটাতে π/3 অপশান নেই, আবার এই অপশানটাও নেই, অন্য কোনো অপশান আছে, তখন আমরা কি করব? যেমন সাইনের মান 90তে যেমন 1 হয়, আর কোথায় 1 হয়? 180তে 0 হয়, বলতে পারবা? 450। এই দেখো, ধরো এটা সাইনের গ্রাফ, তাই তো? সাইনের গ্রাফ থাকে, এই জায়গাগুলোতে কি হয়? 1 হয়। এই যে সাইন 0 মানে 0, এটা তোমাদের পরে শেখাবো যদিও। এখানে 0 মানে এই জায়গাগুলো সব 0 আসে। আর এই জায়গাগুলোতে উপরেরটাতে 1 আর নিচেরটা -1, বোঝা গেল? তাহলে এখানে 0-র জন্য তো 0 মানে 0-তে 0, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে 1, এটা 180 ডিগ্রি, মানে এইখান থেকে এই অবধি হচ্ছে 180 180 করে বাড়ে। আর তাহলে অর্ধেক অর্ধেক 90 করে বাড়বে। আবার এটা 90, এটা 270, মানে 3π/2, এটা 3π/2 হচ্ছে -1, এটা হচ্ছে 28 আবার π/2 যোগ করো মানে 2π, 2πতে আবার 0, আবার তাহলে এটা কত হবে? 5π/2, এটা 2π, মানে 5 নং 45, 450। অপশান এটা না থাকতে পারতো, তো আমরা 450 ধরে করতাম, বোঝা গেল? আবার যদি এই অঙ্কটা তোমাকে ক্ষুদ্রতম বলতো, ভালোভাবে বুঝবা, তাহলে সাইনের সবচেয়ে ছোট মান কত? মানে -1, তাহলে এইটাকে আমার -1 ধরে করতে হতো। তা -1 কোথায় আসে? আবার তখন এই দিক দিয়ে যাবে, আমরা এই যে এইটা করতে হতে 3π/2 তো -1 হবে, আবার এইটা হবে -90তে হবে, এইদিকে তো যায় গ্রাফটা, তাই এটা হচ্ছে তোমার -1, এগুলো -1, এটা মানে কত ডিগ্রি? আবার -π/2, তখন -π/2 ধরে করতে পারো, আবার 3π/2 ধরে করতে পারো। নিশ্চয়ই পাশে কন্ডিশন দেবে যে এত ডিগ্রি থেকে এত ডিগ্রির মধ্যে থাকে কোনটা, বোঝা গেল? আর যদি খেয়াল করো, যদি অঙ্কটা উল্টো আসতো, এরকম একটা অঙ্ক উদাহরণে পাবে কস দিয়ে আছে, ধরো অঙ্কটা করতে গিয়ে এরকম এসছে, হাফ এসছে, বাইরে একটা হাফটা আগে আছে, এইটা পরে আছে, আর এটা কস দিয়ে আছে, অঙ্কটা এরকম আছে, বুঝলি? উল্টো আছে, তাহলে বলেছে সবচেয়ে বৃহত্তম মান, তখন এই মানটাকে ছোট ধরতে হবে, কারণ এই মানটা নেগেটিভ আসলেই ওই মাইনাস এই মাইনাস গুণ করলে প্লাস হবে, বোঝা গেছে? ক্ষুদ্রতম মান বললে তখন এটা নেগেটিভ ধরতে হবে, নেগেটিভ পজিটিভ হবে। আচ্ছা বৃহত্তম মান বলে ভুল বললাম,
উল্টো বললাম, মানে যদি সবচেয়ে বড় মান বলে তাহলে এই মানটাকে নেগেটিভ ধরতে হবে, সব ছোট বললে এটাকে পজিটিভ ধরতে হবে। বোঝা গেল? যদি বল সবচেয়ে ছোট মান, তাহলে এখানে কি ধরতে হবে? সবচেয়ে বড় মানটা ধরতে হবে। সবচেয়ে বড় মান কত? 1, এটাকে তো 1 ধরে করতে হবে। বোঝা গেল? এরকম আর তো কিছু নেই না? আচ্ছা, হ্যাঁ কোন 27 বলে দিয়েছিলাম, ওটা এক্সাম্পল অঙ্কগুলো। তাহলে আজকে যদি থাক, পরের ভিডিওতে তোমার ওইগুলো করবো, পরের চ্যাপ্টারে করবো, গুণিতক্ষণ করবো। আর তোমাদের এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের যে অঙ্কগুলো আছে, এগুলো একটু চেষ্টা করে পেরে যাবে, আশা করি। করে দেখো, মুছে দিল, লিখবে? লেখা ছিল না এগুলো? অনেক লিখতে হবে, সেই 11 পর থেকে, মানে 12